নমস্কার। পজিটিভ বার্তার পক্ষ থেকে আজকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে একাডেমি সেকশনে আজকে কুইজ প্রতিযোগিতাটি শুরু করছি। আজকে শুরুতেই বলে রাখি, আগামীকাল সরস্বতী পূজা তথা বাগদেবীর আরাধনা, আবার আমাদের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে প্রতিযোগিতাটা শুরু করছি। ভারতের উষ্ণতম রাজ্যের নাম কি? ভারতের উষ্ণতম রাজ্যের নাম কি? রাজস্থান। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি বলবো বিকাশ স্যারকে বলবো এগিয়ে আসতে। পজিটিভ বার্তা বাংলার অর্থ কি? পজিটিভ বার্তার বাংলার অর্থ কি? ইতিবাচক দিক। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে বলবো এগিয়ে আসতে। বাংলার প্রথম নবাব কে ছিলেন? বাংলার প্রথম নবাব কে ছিলেন? বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি জয়ন্তী ম্যাডামকে বলবো এগিয়ে আসতে। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? বট গাছ। না। অসত্য গাছ। ছাতিম। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি পলাশ স্যারকে বলবো এগিয়ে আসতে। সরস্বতী দেবীর হাতে কোন বাদ্যযন্ত্রটি থাকে? সরস্বতী দেবীর হাতে কোন বাদ্যযন্ত্রটি থাকে? বিনা। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি কৃষ্ণ স্যারকে বলবো এগিয়ে আসতে। কোন পাখিকে রাতের রাজা বলা হয়? কোন পাখিকে রাতের রাজা বলা হয়? পেঁচা। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার নাম কি? জানকীনাথ বসু। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসতে। সুভাষচন্দ্র বসুর নেতাজি নামটি আখ্যা কে দিয়েছেন? সুভাষচন্দ্র বসুর নেতাজি নামটি আখ্যা কে দিয়েছেন? আর কেউ? গান্ধীজি। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি কৃষ্ণ স্যারকে বলবো এগিয়ে আসতে। পানীয় জলের পিএইচ কত থাকে? পানীয় জলের পিএইচ কত থাকে? পানীয় জলের পিএইচ কত থাকে? সেভেন। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে বলবো এগিয়ে আসতে।
ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? চীন। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি রেবিনা ম্যাডামকে বলবো এগিয়ে আসতে। কথামালা বইটি কার লেখা? কথামালা বইটি কার লেখা? কথামালা বইটি কার লেখা? আর কেউ বলছে, বলে বলে আমাকে ঘোরাচ্ছে। ঈশ্বরচন্দ্র। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি সুজয় স্যারকে বলবো এগিয়ে আসতে। ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দরের নাম কি? ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দরের নাম কি? হলদিয়া বন্দর। মুম্বাই তো প্রথম আছে, দ্বিতীয় বৃহত্তম বন্দর। কলকাতা বন্দর। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি জয়ন্ত স্যারকে বলবো এগিয়ে আসতে। ভারতের কোন শহরকে পানির জন্য বিখ্যাত বলা হয়? ভারতের কোন শহরকে পানির জন্য বিখ্যাত বলা হয়? পান। বেনারস। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি সীমা ম্যাডামকে বলবো এগিয়ে আসতে। নেতাজি সুভাষচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? 1813। 1897 সালে। ইউভি বিকিরণের দ্বারা আমাদের কি ক্যান্সার হয়ে থাকে? ইউভি বিকিরণের দ্বারা আমাদের কি ক্যান্সার হয়ে থাকে? ইউভি বিকিরণের দ্বারা আমাদের কি ক্যান্সার হয়ে থাকে? কেউ নেই? স্কিন ক্যান্সার। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসতে। কত সালে পোলিও টিকা আবিষ্কার করা হয়? কত সালে পোলিও টিকা আবিষ্কার করা হয়? কত সালে পোলিও টিকা আবিষ্কার করা হয়? এদিকে 1913। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি সুজয় স্যারকে বলবো এগিয়ে আসতে। আজকের আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। নমস্কার।